ফেসবুক সাউন্ড ওকে আছে কিনা একটু জানাও তো। ওয়েব সাউন্ড ওকে আছে? আচ্ছা, রাতিন বলেছে দাদা ঈদের আগে কি অর্গানিক শেষ হবে? না, অর্গানিক তো অনেক বড়, অর্গানিক তো আরও টাইম লাগবে। অর্গানিক ঈদের আগে তো মাত্র কয়েকদিন আছে। ঈদের আগে তো অর্গানিক শেষ হবে না। কারো যদি দরকার হয়, সাউন্ড কি ওকে আছে একটু আমাকে জানাও তো। ওয়েবে হ্যালো, ওকে আছে। তো ঈদের আগে তো এটা আসলে শেষ হবে না, তো কারো যদি কলেজের পরীক্ষার জন্য দরকার হয় তাহলে ও করতে পারো কি, এলিফেটিক তো ক্লাসের সাথে আগাচ্ছ, অনেকটুক হয়ে যাচ্ছে, এলিফেটিক ক্লাসের সাথেই আগাও, আর অ্যারোমেটিক হচ্ছে আর্কাইভ থেকে শুরু করে দাও। ঠিক আছে, যদি দরকার হয় যাদের কলেজে আছে তোমরা এভাবে করতে পারবা। তাহলে আমি শুরু করে দিচ্ছি। ঈদ ছুটি কবে থেকে যারা জিজ্ঞেস করছো আমরা জানিয়ে দেব। ঈদে ভালোই ছুটি পাবা। ঠিক আছে, ঈদে 5-6 দিন ছুটি তো পাবাই। তো আমরা র্যাক্স পড়ছিলাম, র্যাক্সের বিভিন্ন বিক্রিয়া গতদিন দেখা হয়েছে, তাই না? এই বিক্রিয়াটা মনে আছে মনে হয়, এটা যে কষ্টকর হয় ওর জন্য প্রতিস্থাপন। এরপরে এই বিক্রিয়াটা নিয়ে কথা বলছিলাম, এটা কিন্তু গুহ স্যার না, এটা কিন্তু গুহ স্যার না, এটা আর কোনো একটা স্যারের বই। একটু দেখিও তো, বিপ্লব স্যার বা গোমেজ, বিপ্লব স্যার গোমেজ স্যার ওনাদের বইয়ে মনে হয় কনফিউশনটা। তাহলে উডস হয়ে গেছে, এটা হয়ে গেছে। ওকে, লেকচার 22। দেখি এটা একটু বলো তো আমাকে। ইথাইল ব্রোমাইড টু, ইথাইল ব্রোমাইড হতে টু প্রোপানোয়িক অ্যাসিড। এর মানে ইথাইল ব্রোমাইড হতে প্রোপানোয়িক অ্যাসিড কিভাবে পাবে? ঠিক আছে, ইথাইল ব্রোমাইড টু প্রোপানোয়িক অ্যাসিড। তাহলে এখানে দেখো তো, ইথাইল ব্রোমাইড মানে কি 2 কার্বন। আমাদের কার্বন সংখ্যা প্রোপানোয়িক অ্যাসিড মানে কি, প্রোপানোয়িক অ্যাসিড হচ্ছে কিন্তু আমাদের 3 কার্বনের, 3 কার্বনের। তাহলে কার্বন সংখ্যা কি বাড়াতে হবে? হ্যাঁ, কার্বন সংখ্যা বাড়াতে হবে। কার্বন সংখ্যা বাড়ানোর জন্য আমরা গতদিন একটা ওয়ে শিখছি, আর একটা ওয়ে শিখবো আমরা হচ্ছে গ্রিগনাট। ঠিক আছে, তো আপাতত আমরা যে ওয়েটা শিখছি এখানে কি আছে, অ্যালকোহলীয় সোডিয়াম সায়ানাইড বা পটাশিয়াম সায়ানাইড। ঠিক আছে, অ্যালকোহলীয় সোডিয়াম সায়ানাইড দিয়ে দিব অথবা পটাশিয়াম দিয়ে দিব সায়ানাইড। তাহলে সোডিয়াম হচ্ছে কি বলতো,
এক্স লাভার, তাই না, হ্যালোজেন লাভার। তাহলে ও কি করে দিবে, লবণ উৎপন্ন করবে। আর এই জায়গায় আমরা কি পাবো, CH3Cl। দেখো তাহলে এটা কি হয়ে গেল, প্রোপেন নাইট্রাইল 3 কার্বনের, তাই না। আমরা সায়ানাইড যেটাকে বলি সহজে ম্যাক্সিমাম সময় আমাদের মুখে এসে যে সায়ানাইড, বাট এটা হচ্ছে কি 1 2 3 কার্বন, এটা কিন্তু 1 নাম্বার কার্বন, প্রোপেন নাইট্রাইল। এর যদি আমরা কি করে দিই, গতদিন আমরা এটার মেকানিজম দেখছিলাম, আদ্র বিশ্লেষণ বলবো। তাহলে এটাকে আমরা বাংলায় যখন বলবো তাহলে বলবো হচ্ছে কি, প্রোপেন নাইট্রাইলকে আমরা আদ্র বিশ্লেষণ করলে প্রোপানোয়িক অ্যাসিড পাবো, এটা বলবো। প্রোপেন নাইট্রাইলকে আমরা অম্লীয় মাধ্যমে যদি আদ্র বিশ্লেষণ করি তাহলে কি পাবো বলো তো, তাহলে কি পাবো, প্রোপানোয়িক অ্যাসিড পাবো। এটুকু লিখে নাও। ইথাইল ব্রোমাইড এটা হচ্ছে কি, প্রোপেন নাইট্রাইল এটা কি, প্রোপানোয়িক অ্যাসিড। ওকে, লেখা হয়ে গেছে মনে হয় সবার, ঠিক আছে, লেখা হয়ে গেছে মনে হয় সবার। ওকে ফাইন। এবার একটু দেখো, ধরো বুয়েট তোমাদের এটা দিল, দিয়ে এখানে দিল হচ্ছে ড্যাশ, তাহলে এখানে কি পাওয়া যাবে বলো তো, এখানে কি পাওয়া যাবে। তো সবাই বুঝতে পারছো, এটা হচ্ছে আসলে তোমরা এলিফেটিক অ্যারোমেটিক হোয়াটএভার, তোমরা যদি এখানে সিএন দেখো আর এখানে কি করে দিল বলো তো, সিএন দেখছো আর এখানে কি করছে, আদ্র বিশ্লেষণ, তাই না, কেমন অম্লীয়। এটা কিন্তু ক্ষারীয় আদ্র বিশ্লেষণ করা যায়, তখন অ্যাসিড না হয়ে অ্যাসিডের লবণ উৎপন্ন হয়। মানে তখন কি পাবো আমরা, বেনজোইক অ্যাসিড না পেয়ে বেনজোয়েট পাবো, এখানে প্রোপানোয়িক অ্যাসিড না পেয়ে এখানে কি পাবো, প্রোপানোয়েট। মানে অ্যাসিড হলে হয়ে ওটা কি হয়ে যাবে, ক্ষার, অ্যাসিড আসলে হবে না আর কি। তো এখন কি পাচ্ছি আমরা, অ্যান্সার হচ্ছে বেনজোইক অ্যাসিড প্লাস অ্যামোনিয়া, ঠিক আছে, বেনজোইক অ্যাসিড প্লাস অ্যামোনিয়া। 21-এ ওদের বুয়েট পরীক্ষার আগে আমি ওই ইঞ্জিনিয়ারিং ব্যাচে আর কি এইটা দিছিলাম কোয়েশ্চেনটা, সায়ানোজেন, সায়ানোজেনকে অম্লীয় আদ্র বিশ্লেষণ করলে সায়ানোজেন মানে এটা সিএন সিএন, ঠিক আছে, এর অম্লীয় আদ্র বিশ্লেষণ করলে কি পাওয়া যায়, এটা আমি পরীক্ষায় দিয়েছিলাম, এইচ প্লাস এত। তাহলে এটা কি হয়ে যাবে, দুইটা সিএন থেকে সি ডাবল এইচ, সি ডাবল এইচ প্লাস কি হবে, অ্যামোনিয়া। আমরা কতদিন এটা নিয়ে দেখছি, ঠিক আছে। এটা হচ্ছে আমি মডেল টেস্টে দিছিলাম, আর ওদের পরীক্ষায় আসছিল এটা, এটা আসছিল সিকের উইয়েটে 6 নাম্বার দিয়ে, এই বছর সিকের উইয়েটে এটা আসছে, এই যে দেখো। এটাকে অম্লীয় আদ্র বিশ্লেষণ করলে কি পাওয়া যায়। তো এটা আশা করি আমাদের জন্য আসলে কোনো কিছু না। ঠিক আছে, বুঝতে পারছো মনে হয় এটা। তো এই জিনিসটা আমাদের আরো অনেক জায়গায় কাজে লাগে, আমি জাস্ট এগুলো তোমাদের কেসগুলো দেখাচ্ছি, এগুলো সামনেও আসবে। তো
এটা মানে এই অ্যাপ্লিকেশনটা, যেমন ধরো হচ্ছে অ্যালডিহাইড এরকম একটা বিক্রিয়া দেয়, আমি বিক্রিয়াটা বুঝাচ্ছি না, বা কিটোন এরকম একটা বিক্রিয়া দেয়, ধরো এটা অ্যালডিহাইড, এর সাথে HCN এর একটা বিক্রিয়া হচ্ছে, মানে এই জিনিসের অ্যাপ্লিকেশন আমাদের আরও বেশ যে কয়েক জায়গায় লাগবে। তাহলে এখানে কি হয় তোমরা যদি একটু চিন্তা করো, এখানে অক্সিজেন হয়ে যায় ডেল মাইনাস, এটা হয়ে যায় কি ডেল প্লাস, এটা হয় ডেল মাইনাস, এটা হয় কি ডেল প্লাস, ঠিক আছে, এটা হয় মাইনাস, এটা হয় কি প্লাস। তাহলে এই মাইনাসটা কি করবে, প্লাসে যাবে, CN কি আসবে, কার্বনের কাছে যাবে। তাহলে জিনিসটা একটা দ্রুত বিক্রিয়া হয়, একাধিক যৌগ মিলে সম্পূর্ণরূপে একটা যৌগে পরিণত হয়। তাহলে এখানে হচ্ছে কি বলতো, CN আছে, এটা আমার বুঝার কাজ না, মানে আমি এখানে এটা ধরে নিলাম, এটার জন্য তো ক্লাস আছে, এটা তুমি বুঝবা। এখন পরীক্ষার হলে তোমাকে এখানে কি দিয়ে দিলে বলতো, H প্লাস H2O, ঠিক আছে, আমি জাস্ট অ্যাপ্লিকেশনটা দেখাচ্ছি। তাহলে এই জায়গাটা কে আছে, CN, তাহলে এই CN কি হয়ে যাবে, এটাকে কি আমরা ল্যাকটিক অ্যাসিড টাইপ কিছু বলি। ঠিক আছে, এটুকু একটু লিখে রাখো তো। হুসাইন বলেছে কম্পাউন্ডগুলোর নাম কি, দাদা কোন কম্পাউন্ড, এগুলোর নাম লাগবে না, এটার নামটা আমি একটু বলছি, এটার নামটা একটু ডিফারেন্ট, এটাকে বলা হয় সায়ানোজেন, সেজন্য এটার নামটা বলছি, বাকি এটার নাম অক্সালিক অ্যাসিড, এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড। এগুলোর নাম নিয়ে এখন মাথা ঘামাতে হবে না, কারণ আমি জাস্ট অ্যাপ্লিকেশন দেখাচ্ছি। এটা হচ্ছে যেমন কি বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, ঠিক আছে, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, ওইখান থেকে সায়ানোবেনজিন পাইছি। বিষয়বস্তু এটা হচ্ছে কি বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, আর এটা হচ্ছে বেনজোইক অ্যাসিড। ফাইনাল এটা আমি দেখালাম জাস্ট, এখানে হাবিজাবি যাই থাকুক, এটা অ্যারোমেটিকে গিয়ে তোমরা দেখবা। এগুলোর নাম নিয়ে মাথা ঘামাতে হবে না। এটার নাম কি, এটার নাম হচ্ছে ম্যালোনিক অ্যাসিড, অক্সালিক, অক্সালিকের পরেরটা ম্যালোনিক, এটাও আমি দেখাবো নাম, জৈব অ্যাসিড যখন পড়াবো তখন এটার নাম বলবো। ডাইইক অ্যাসিড, এটার আইউপ্যাক নাম কিন্তু এটা না, এটার আইউপ্যাক নাম হচ্ছে 1 2 3 কার্বন, 3 কার্বন, তো তাহলে এটার আইউপ্যাক নাম কেউ বলতে পারবা? যেমন তোমাকে অনেক সময় এটা জিজ্ঞেস করে এটার আইউপ্যাক নাম কি, এই 2 কার্বন আছে, এটার আইউপ্যাক নাম কি, আইউপ্যাক নাম কি, ইথেন ডাইইক অ্যাসিড, ঠিক আছে, ইথেন ডাইইক অ্যাসিড। আর এটা হচ্ছে কি প্রোপান ডাইইক অ্যাসিড, প্রোপান ডাইইক অ্যাসিড, ঠিক আছে, ডাইইক হয়ে যাবে, ইথান ডাইইক অ্যাসিড, প্রোপান ডাইইক অ্যাসিড, ঠিক আছে, ইথান ডাইইক অ্যাসিড, প্রোপান ডাইইক অ্যাসিড। ওকে, এটা হচ্ছে আমার গত ক্লাসের রিভিউ ছিল, এটার উপর আমি জাস্ট একটু কথা বলছি। তো গত ক্লাস আমি বিক্রিয়া পড়ছি, কয়টা পড়লাম নাম্বার ভুলে গেছি, 5 নাম্বার পড়ছি। তো 6 নাম্বার একটা বিক্রিয়া পড়ছি, এই বিক্রিয়াটা হচ্ছে একদম ইজি, এটা পরীক্ষায় এরকম লাগে না, বাট আমি আমার উইপন সিরিজটা যখন পড়াবো, উইপনগুলো কনভার্সন যখন দেখাবো তখন এই জিনিসটা দেখাবো। তো তোমরা একটা জিনিস একটু মনে রাখবা, এটা হচ্ছে র্যাক্সের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া, ইন জেনারেল অ্যালকোহলের দ্রবীভূত, ঠিক আছে, অ্যালকোহলের দ্রবীভূত র্যাক্সের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া সামান্য হিট দিতে হয়। তোমাদের আরও সহজে বললে তোমরা দেখবে হচ্ছে দুনিয়ার যত জায়গায় এক্স আছে, ওই জায়গায় যদি NH2 মূলক আনতে হয়, তাহলে তুমি কি করে দিবে বলো তো, অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে দিলে কাজ হবে। দুনিয়ার যত জায়গায় এক্স আছে, ঠিক আছে, যার ভিতরে এক্স থাকুক না কেন, যদি এখানে NH2 আনতে হয়, তুমি কি করবা বলো তো, অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে দেবে, একদম সহজ একটা জিনিস। তাহলে কি হয়ে যাবে, আর NH2, আর এটা কি হয়ে যাবে, অ্যামোনিয়া হাইড্রোজেনের সাথে এটা গিয়ে হবে HX, ঠিক আছে, HX। যেমন আরো একটা যে বিষয় তোমাদের একটু দেখায়, ধরো হচ্ছে এটা জৈব অ্যাসিডের ক্লোরাইড, যার ভিতর বললাম না, এর কারণ হচ্ছে এটা দেখানোর জন্য জাস্ট COX, ধরো এর ভিতরে এক্স আছে, তুমি চিন্তা করছো এর ভিতরে অ্যামোনিয়া আনবা, তাহলে তুমি এই NH2 আনবা, তাহলে এখানে কি করে দিবা, অ্যামোনিয়া দিয়ে হিট দিলে এখানে কি এসে যাবে, আর CO NH2, এটার পাশে দিয়ে রাখো 1 স্টার। এটা আসলে পরীক্ষায় ওইভাবে লাগবে না, এটা কনভার্সনে লাগবে, বা কোনো স্টার নাই, এটা কিসে লাগে বলো তো,
কনভার্সন, অর্থাৎ একটা থেকে যখন আমরা উইপনে লাগবে, এই জিনিসটা লাগবে হচ্ছে কি উইপন সিরিজে একটা কনভার্ট করার জন্য এই জিনিসটা লাগবে, আদারওয়াইজ এটা লাগবে না। বিষয় বুঝছো, এরকম ইম্পর্টেন্ট কিছু না। তবে কোন জায়গায় জানি এক মিশনে আমি একটা কোয়েশ্চেন দেখছিলাম, এটার উপর বেস করে আমি একটু দেখাই। এখানে আসলে হয় কি, যে দেখো একটা হাইড্রোজেন এক্স এর সাথে চলে যায় এইচ এক্স রূপে। এইবার তাহলে দেখো তো আমি আর কয়েকটা জিনিস একটু টান দিই, নাকি আগের পেজে লিখবো, আগের পেজে লিখি। এটা হচ্ছে কি রেক্স প্লাস অ্যামোনিয়া। অ্যামোনিয়া থেকে যে কি জন্ম হয় এটা তো জানা, অ্যামোনিয়া থেকে ধরো এর থেকে আমি কি করে দিলাম, একটা হাইড্রোজেন অ্যালকাইল মূলক দিয়ে সরিয়ে দিলাম, তাহলে এটা কি হবে বলো তো, এমিন। ঠিক আছে, আরো একটা সরাই দিলাম, তাহলে কি হবে, তাও এমিন। ঠিক আছে, আরো একটা সরাই দিলাম হাইড্রোজেন, তাও কি হবে বলো তো, এমিন। ঠিক আছে, এমিন। অ্যামোনিয়ার যদি একটা হাইড্রোজেন আর দ্বারা প্রতিস্থাপিত হয় তখন ওইটাকে বলছি আমরা 1 ডিগ্রি এমিন। যদি ওর সাথে 2টা যুক্ত থাকে তখন বলছি 2 ডিগ্রি, যদি 3টা যুক্ত থাকে তখন আমরা বলছি কি বলতো 3 ডিগ্রি এমিন। তাহলে এটা হচ্ছে কি 1 ডিগ্রি এমিন। এমিন নিয়ে আমাদের 30-40 মিনিটের পড়া আছে, এটা হচ্ছে কি 2 ডিগ্রি এমিন। 1 ঘন্টার পড়া আছে, এটা হচ্ছে কি 3 ডিগ্রি এমিন। এমিন থেকে 2টা বিক্রিয়া জানা লাগে। ঠিক আছে, দেখো তা এখন অ্যামোনিয়ার বিক্রিয়া দিয়ে আশা করি পারবা। এখন বুয়েট, এটা বুয়েট দিছিল না সাজ দিছিল, হোয়াটএভার কেউ একজন দিছিল, মানে আমার যতটুকু মনে আছে, একটু দেখো। আর এক্স প্লাস ও করে দিছে কি RnH2 এর সাথে বিক্রিয়া দিছে। এটা দেখায়, এটা হচ্ছে আমি যখন ইঞ্জিনিয়ারিং ব্যাচে ইকুয়েশনটা দিছিলাম, এটা অনেকে কিন্তু পারে নাই। এটা একটু স্টার দিয়ে রাখো তো, 5 স্টার দিয়ে রাখো। এর মানে এটা হচ্ছে মনে মনে মানে এটা মনে রাখতে হবে, এটা সহজে পারবে না। মানে এই ট্রিক্স না জানলে, এই বিক্রিয়া ভালো হয়ে না পড়লে, আমি ইন্টারে থাকতে এটা নিয়ে অত পেঁচাইনি। মানে এটা হচ্ছে এমনি পুষে ভালো ভালো স্টুডেন্টরা এটা নিয়ে দেখবো হচ্ছে অত বেশি পেঁচায় না এই কাহিনী। তো এটা কি হবে, এটা কিন্তু নর্মাল নিয়মে হবে। তাইলে দেখো তো এখান থেকে হাইড্রোজেন আছে, একটা হাইড্রোজেনের সাথে কি এক্স চলে যাবে, গিয়ে কি করবে এইচ এক্স। ঠিক আছে, গিয়ে ধরো এইচ এক্স করলো, তাহলে এখানে কি পাওয়া যাবে আর 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 এখানে কি আছে আর NH2 ছিল, এখন একটা এইচ চলে গেছে, তাহলে ওইখানে কি আসবে আর আসবে। এর মানে 1 ডিগ্রি এমিন থেকে রেক্সের সাথে যখন বিক্রিয়া করছে ও কি হয়ে গেছে বলতো 2 ডিগ্রি এমিন হয়ে গেছে। তোমাকে জিজ্ঞেস করছিল অমুকের সাথে অমুকের বিক্রিয়ায় কি পাওয়া গেছে, তাহলে এটা পাওয়া গেছে। বিষয় বুঝছো মনে হয়, ঠিক আছে, বিষয় বুঝছো মনে হয়। এর এক্সের সাথে এর হাইড্রোজেন চলে গেছে এইচ এক্স, তাহলে এখানে থাকে কি আর NH। ঠিক আছে, আর NH, তাহলে এখানে এসে আরেকটা আর লাগলো, তাহলে এটা কি হয়ে গেল, এটা ছিল 1 ডিগ্রি অ্যামিন। এটা কি হয়ে গেছে বলতো 2 ডিগ্রি অ্যামিন। এটা অনলি অ্যাডমিশন, এটা একাডেমিক এটার কোনো কাজ নাই, একাডেমিকে এটার কাজ কনভার্সনে শুধু। তাও বললাম তো এটা মানে আসে না, এটা তুমি 100 জায়গায় পরীক্ষা দিলে 1 জায়গায় হয়তো পেতে পারো, যাদের চোখ খুব ভালো, যারা তোমাকে চিন্তা করবো না এটা একটু বাজাই দেখি ও পারে কিনা। অত কঠিন যে কিছু তা না, বাট এটা না করলে এটা পরীক্ষার হলে খুব কঠিন। তাহলে এটা কি বলতো 2 ডিগ্রি এমিনের সাথে যখন বিক্রিয়া দিবে আর এক্স এর সাথে 2 ডিগ্রি এমিন, রেক্স হচ্ছে দেখো কি জিনিস বুঝছো, ও হচ্ছে কি করে দিল বলতো 1 ডিগ্রি এমিন রে 2 ডিগ্রি এমিন বানাই দিল। রেক্স আবার 2 ডিগ্রি এমিনের সাথে যখন কাজ করতে যাবে ওইটা কি বানাই দিবে, কাহিনী করে 3 ডিগ্রি বানাই দিবে। এই যে দেখো, তাহলে ওর এক্স এর সাথে হাইড্রোজেন চলে গেল এইচ এক্স। ঠিক আছে, হাইড্রোজেন চলে গেল, তাহলে কি হবে এইচ এক্স। তাহলে এখানে কি থাকে আর এন আর, একটা হাত ফাঁকা হয়েছে, এখানে কে আছে আর, তাহলে এটা কি হয়ে গেল 3 ডিগ্রি এমিন। ঠিক আছে, 3 ডিগ্রি এমিন, এটুকু একটু সবাই লিখো তো। তো এখন অনেকে চিন্তা করছো আসলে, এখন অনেকে চিন্তা করছো রেক্স তাহলে 3 ডিগ্রির সাথে বিক্রিয়া করলে কি 4 ডিগ্রি বানানোর তো কোনো সুযোগ নেই। 4 ডিগ্রি বানানোর তো আর কোনো সুযোগ নেই। অ্যামোনিয়ার মধ্যে কি ছিল, 3টা হাইড্রোজেন ছিল, একটা যদি হাইড্রোজেন সরে যায় 1 ডিগ্রি, 2টা সরলে 2 ডিগ্রি, 3টা সরলে 3 ডিগ্রি। 3 ডিগ্রির সাথে যখন বিক্রিয়া করবো ও কি বানাবে, এটা একটু জেনে রাখো। 3 ডিগ্রির সাথে যখন বিক্রিয়া করবে তখন ও বানাবে হচ্ছে লবণ, কোয়াটারনারি একটা সল্ট বানাবে।
ঠিক আছে, এখানের মধ্যে n এর সাথে কি এসে যাচ্ছে, চারটার আমি এভাবে দিয়ে দিই। আর নাইট্রোজেনের তো চারটা হাত হতে পারে না, ঠিক আছে, ওর তো হাত হইতে পারে তিনটা, এর মানে চারটা হাত হতে পারে না। এখানে বেশি ইলেকট্রন দেখাইছি, এর মানে বাইরে একটা কি দিতে হবে, প্লাস দিতে হবে, এটাকে বলা হয় ফর্মাল চার্জ। ঠিক আছে, এটাকে বলা হয় ফর্মাল চার্জ। আমি বেশি দেখাইছি সেই জন্য এটাকে ব্যালেন্স করার জন্য এখানে একটা চার্জ দিলাম, আর এখানে দিতে হবে এক্স মাইনাস। তো এটাকে এতভাবে লিখতে গিয়ে ভেজালে পড়বা, ইচ্ছে আমি কি করে দিই, এন এর সাথে আর, কারণ বন্ড তাহলে চারটা আর যুক্ত হয়েছে, এটা হচ্ছে প্লাস এর সাথে কি এক্স মাইনাস। ঠিক আছে, এটা একটা লবণ এক্স মাইনাস, আর এটা হচ্ছে প্লাস, এটা একটা সল্ট, এটা উৎপন্ন হয়। ঠিক আছে, 3 ডিগ্রি এমিনের সাথে কি উৎপন্ন করে, সল্ট উৎপন্ন করে। লাগবে না, এরপর পড়াচ্ছি আর কি। তোমার শুধু এটা জানলে হবে যে এক্সের জায়গায় যদি NH2 কখনো আনতে ইচ্ছে করে তোমার, এর মানে এমিন বানাতে ইচ্ছে করে, তাহলে কার সাথে বিক্রিয়া দিয়ে দিবা, অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া দিয়ে দিবা। দেখি একজন একটা কোয়েশ্চেন করেছে, একটু দেখে আসি। মেরন বলেছে ভাই 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এমিনের মধ্যে কোনটা বেশি স্টেবল, কোনটা বেশি স্টেবল বা কোনটা বেশি হচ্ছে তোমার কি, মানে স্টেবিলিটিটা কিসের বেসে, কোনটা বেশি ধরো ক্ষার বা স্টেবল, এটা যদি আমরা চিন্তা করতে হয়, এটার জন্য অ্যামোনিয়ার ক্লাস কি বলে এমিনের ক্লাস আসবে ওইখানে দেখবে, এটা নিয়ে আমি কথা বলবো, বিষয় বুঝতে পারছো, এটা নিয়ে কথা বলবো, আপাতত হচ্ছে দরকার নেই। স্টেবিলিটি ডিফারেন্ট ইস্যু, এটা আসলে তোমাদের কোয়েশ্চেনটা আসে বেস নিয়ে, মানে তিনটে স্টেবল মানে এটা স্টেবিলিটি ওইভাবে কম্পেয়ার করার দরকার হয় না আর কি। মানে রিয়েকশনে এক একটার ক্ষেত্রে এক এক রকম হয়, কোনো রিয়েকশনের জন্য একটা হচ্ছে বেশি রিয়েক্টিভ থাকে আর একটা হচ্ছে কম থাকে, ওইটা হয় বেসে তুমি অর্ডার করতে পারবে। ঠিক আছে, স্টেবিলিটির এখানে একটু ডিফারেন্ট ইস্যু, আমি জানি না তুমি কেন স্টেবিলিটির কথা জিজ্ঞেস করছো, এমিনের স্টেবিলিটির কেসটা ডিফারেন্ট একটা ইস্যু, মানে বেশ কয়েকটা পয়েন্ট থেকে এটাকে এক্সপ্লেন করা যায় আর কি, বাট তোমাদের পরীক্ষায় লাগে হচ্ছে ক্ষারকত্বের ক্রম। ওকে, মানে ওইটা হচ্ছে রিয়েকশনের উপর বেস করে তখন বলতে হবে কোন রিয়েকশনে কোনটা রিয়েক্টিভ কোনটা কম রিয়েক্টিভ, এটা ঠিক আছে। যেমন এখানে একটা ট্রিক্স পড়বা 213 এরকম, এটা হচ্ছে বেসিসিটি। ওকে, তাহলে আমাদের 6 নাম্বার রিয়েকশন গেছে, এবার আসি হচ্ছে আমরা 7 নাম্বার রিয়েকশনে। সাত নাম্বার রিয়েকশনটা একটু 5 স্টার দিয়ে রাখো, এটা লাগে। উইলিয়ামসন ইথার সিনথেসিস, এর মানে কি, এটা একটা নেমড রিয়েকশন, এগুলোকে বলা হয় কি, নামীয় বিক্রিয়া। কোনো একটা কেমিস্টের নাম থেকে যখন আসবে তখন এটাকে বলা হয় কি বলতো, নামীয় বিক্রিয়া। এটাকে বলা, এগুলোকে বলা হয় কি, নামীয় বিক্রিয়া। নামীয় বিক্রিয়া যতগুলো আছে সবগুলো 5 স্টার। ও ক্লিমেনসন, রোজেনমার্ন, বি জেট, উলফ কৃষ্ণারটা একটু কম আসে, বিশ্বই বুঝছো, যত আছে ফ্রিডেল ক্রাফ সব হচ্ছে কি 5 স্টার। তোমার হফম্যান সবগুলো হচ্ছে 5 স্টার, মানে নামীয় বিক্রিয়া যতগুলো আছে। তো উইলিয়ামসন ইথার সিনথেসিস, এখানে কি করি আমরা, র্যাক্স থেকে ইথার বানাই। এখানে আমরা কি করি, র্যাক্স টু ইথার, এটা হচ্ছে ইথার বানানোর জন্য পুরো ওয়ার্ল্ডে যদি সবচেয়ে ভালো কোনো বিক্রিয়ার কথা বলা হয় তাহলে হচ্ছে এটা উইলিয়ামসন ইথার সংশ্লেষণ। তো এটা হচ্ছে কি বেস্ট রিয়েকশন। ঠিক আছে, বেস্ট রিয়েকশন কিসের জন্য বলো তো, প্রিপারেশন অফ ইথার, বুঝছো, প্রিপারেশন অফ ইথার। 3 ডিগ্রি এমিন ক্ষার, হ্যাঁ 3 ডিগ্রি এমিন ক্ষার, ওরা মূলত এখানে কাজ করে আগের বিক্রিয়াটা নিয়ে, আসলে এত কথা বলার দরকার হয় না আর কি। এরপরও যদি বলি, মানে যেহেতু কোয়েশ্চেন করেছো এটা ক্ষার কিনা, এখানে মূলত কি হিসেবে কাজ করে আমি বলি, ও এখানে ক্ষার হিসেবে না, ও এখানে হচ্ছে ওর লোন পেয়ার ইলেকট্রন আছে। ধরো অ্যামোনিয়াটা দিয়ে থাকে, সবগুলো সিমিলার ইয়েতে করে,
তো এ হচ্ছে হয়ে যায় ডেল মাইনাস, ঠিক আছে। হ্যালোজেন হচ্ছে কি হয়, বেশি তড়িৎ টানতে, এ হয়ে যায় ডেল প্লাস। এর আছে কি বলতো তোমার ওই যে লোন পেয়ার ইলেকট্রন, লোন পেয়ার ইলেকট্রন থাকায় ও কি করবে বলতো, এখানে নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে, এই পাশে এসে অ্যাটাক দিবে, বিষয় বুঝছো, এই পাশে এসে অ্যাটাক দিবে। অ্যাটাক দিলে জিনিসটা কি হয়ে যায়, ধরো এই বন্ধনটা এরকম হয়, আর এখানে যদি এ এ বন্ধন করতে থাকে, ঠিক আছে, এ ধরো বন্ধন করতেছে, বন্ধন করলো, তাহলে এ এখন কি হয়ে যাবে, ইলেকট্রন দিছে, এর মানে এ হয়ে যাবে প্লাস। অক্সিজেন হচ্ছে সবসময় তড়িৎ ঋণাত্মক, এর মানে অন্য থেকে ইলেকট্রন টানে, তাহলে এখানে যেহেতু এখান থেকে টানছে, এ পরের স্টেপে কি করবে, এ বের হয়ে যাবে এক্স মাইনাস হিসেবে, আর এ বের হয়ে যাবে এইচ প্লাস হিসেবে। তাহলে এখান থেকে পাবো হচ্ছে কি মাইনাস এইচ এক্স, মাইনাস এইচ এক্স গিয়ে এটা আসলে কি হয়ে যায়, NH2, ঠিক আছে। এটাই গুড়াই আমরা কি লিখি, RNH। আশা করি বুঝতে পারছো জিনিসটা, ঠিক আছে। এখানে ও তাহলে কি হিসেবে কাজ করলো, ও কাজ করছে হচ্ছে প্লাসের দ্বারা আকৃষ্ট হয়েছে, মানে কি নিউক্লিওফাইল হিসেবে। ও তো লুইস বেস, ও ইলেকট্রন দেয় মানে লুইস বেস, বাট এখানে ও মূলত কি দিয়ে কাহিনী করছে, ও প্লাস দেখে আকৃষ্ট হয়েছে, ওর ক্ষারীয় বিক্রিয়া করে নাই এখানে, নিউক্লিওফাইল। এগুলো লাগে না এখন, শুধু শুধু জিজ্ঞেস করছো, ওই জন্য আমি বলতেছি, ঠিক আছে। এটা পরীক্ষায় কোনো কাজ নেই, তো ভালো একটু দেখলা জিনিসটা কিভাবে হয়। এখান থেকে প্লাস, এখান থেকে মাইনাস, এইচ এক্স চলে গেল। বুঝছো আশা করি। উইপনটা হচ্ছে কনভার্সনের জন্য, মানে বললাম এটা হচ্ছে র্যাক্স টু কি, তোমার জানা লাগবে কি, আমাকে এটা বুঝাও তো। তোমার জানা লাগবে হচ্ছে, ধরো তুমি দুনিয়ার যে জায়গায় হচ্ছে র্যাক্সকে দেখছো, ধরো হচ্ছে তোমার কি আছে এখানে, ইথাইল ক্লোরাইড, তুমি চিন্তা করছো এখানে ক্লোরিনকে কাটবা, কেটে এখানে কারে আনবা, NH2 আনবা, এর মানে এটা হ্যালাইড, এখান থেকে কি বানাবা, NH2। তাহলে তুমি কি করে দিবে, অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া হিট দিবে, এখানে অ্যালকোহলও লাগে দ্রাবক হিসেবে। তো এখানের ভিতর কি হয়ে গেল বলো তো, একটা হাইড্রোজেনের সাথে Cl এমনি করে চলে গেল, অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া দিলে কি পাবা, HCl, আর এখানে কি আসবে, CH3 CH2 NH2 প্লাস HCl। এর মানে হচ্ছে কি ক্লোরোইথেন বা ইথাইল ক্লোরাইড থেকে এখানে কি পাচ্ছ, ইথানামিন, ঠিক আছে। ইথাইল ক্লোরাইড থেকে কি পাচ্ছ, ইথানামিন, এমিন পাচ্ছ। মানে বিষয় বুঝছো, তোমার এইটুকুই জানা লাগবে, এইটুকু জানা না, এইটুকু আগের ব্যাচগুলোতে ধরো এটাও জানা না, এটা ডিরেক্টলি হচ্ছে ওই যে কনভার্সনে গিয়ে বলছি হচ্ছে এখান থেকে গেলে এর বিক্রিয়া এত হয়। তো এখানে আরো একটু কাহিনী করে বললাম আর কি, আসলে কি করে এখানে এসে উল্টা দিক থেকে অ্যাটাক দেয়, এটা ভাঙতে থাকে, ও যেহেতু ইলেকট্রন দেয় সেই জন্য H প্লাস চলে যেগুলো এমনি বললাম। এবার একটু দেখো, আমরা পড়ছি কি উইলিয়ামসন ইথার সংশ্লেষণ, এই বিক্রিয়াটা হচ্ছে কার বিক্রিয়া, এই বিক্রিয়াটা হচ্ছে র্যাক্সের সাথে রুনা অথবা র্যাক্সের সাথে অরুণার বিক্রিয়া। এই যে দেখো, র্যাক্সের সাথে হয় রুনা বিক্রিয়া করবে, না হয় অরুণা বিক্রিয়া করবে, ঠিক আছে। র্যাক্স একটা ছেলে, রুনা আর অরুণা হচ্ছে মেয়ে, দুইজন কি করবে বলতো, অ্যালকোহল খেয়ে কাহিনী করতে যাবে। তাহলে এখানে কি হচ্ছে দেখো তো, সোডিয়াম হচ্ছে হ্যালোজেন লাভার, তাহলে কি হয়ে গেল, দুজন মিলিত হয়ে এখানে লবণ উৎপন্ন হলো, NaX, ঠিক আছে, NS। এরপর এখানে কি থাকে, আরও, আরও এর পাশে আছে কি, রুনাতে আরও, আর এখান থেকে আসছে আর। এখানে দেখো তো রুনাতে কি আছে, এই আরও, এর মানে হচ্ছে NaX চলে গেল, তাহলে এখানে কি হবে বলতো, AR ও আর, এগুলো কি ইথার, ঠিক আছে। এটুকু একটু লিক হয়ে গেল, তাহলে র্যাক্সের সাথে রুনা বা অরুণার বিক্রিয়া। ইথার চিহ্ন তো সবাই, ইথার তোমরা নামকরণ যখন পড়িয়েছে তোমাদের,
তখন জিনিসটা বলছি ইথার জিনিসটা দেখতে কেমন, আমি তাও একটু দেখিয়ে আসি। সমানতার মধ্যেও পাইছো। ওকে, লিখা হয়ে গেছে মনে হয়। ঠিক আছে, লিখা হয়ে গেছে মনে হয়। আমি যাচ্ছি, আরও 2-3 সেকেন্ড টাইম দিই। ইথার হচ্ছে এরকম, দেখছো তাই না? এসএসসিতেও দেখছো। দেখি এই যৌগটার নাম বলো। এই যৌগটার নাম বলো, এটার নাম কি? এটার নাম কি? এটার নাম কি? মিথক্সি মিথেন। নাসিম বলেছে, বাহ গুড। হুসেন বলেছে মিথক্সি মিথেন, গুড। ঠিক আছে, মিথক্সি মিথেন, এটা সবাই 500 ধরে নি। মিথক্সি মিথেন, এটা কি হবে বলো তো? ছোটটা আর অক্সি, তাহলে মিথক্সি। ইথারেরও কিন্তু মডার্ন নাম আসছে, মিথক্সি ইথেইন। এবার বলো এটার নাম কি হবে? 3 নাম্বারটার নাম সবাই একটু বলো তো। ওকে, মিথক্সি প্রোপেন। নাসিন বলেছে, হুসেন বলেছে, ফেসবুকেও আশা করি সবাই বলছো মিথক্সি প্রোপেন। মোবাইলটা একটু চার্জ দিয়ে নি। দেয়া লাগবে না চার্জ। ঠিক আছে, মিথক্সি ইথেন। এরপরে এটা সবাই ভুল করছে, এটা একটা স্টার দিয়ে রাখবে, এটা তো খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এটা কেন ভুল করলা বলো তো? এটা হচ্ছে মিথক্সি, ছোটটা অক্সি, বাকি আছে কি বলতো? প্রোপেন। ঠিক আছে, তাহলে মিথক্সি প্রোপেন। এটা যদি মিথক্সি প্রোপেন হয়, ভুলটা কই করছো দেখো, তাহলে এটা কি? এটা কি? এটাও মিথক্সি প্রোপেন। ঠিক আছে, এটাও কি হবে? মিথক্সি প্রোপেনই হবে। তাহলে ভুলটা কই? এখানে 3 কার্বন আছে, সেজন্য এটা নাম্বারিং করতে হবে 1 মিথক্সি প্রোপেন। ঠিক আছে, আর এটা হবে কি বলতো? 2 মিথক্সি প্রোপেন। ঠিক আছে, 2 মিথক্সি প্রোপেন। আশা করি ধরতে পারছো, এই ভুলটা করবা না। এই দুইটাতে ভুল করে সবাই। নাম্বারিং করতে হবে, নাম্বারিং না করলে 0। ঠিক আছে, তোমাদের বইও কয়েক জায়গায় এটা নাম্বারিং করা নেই, এটা হচ্ছে হয়তো ওই যে টাইপিং মিস্টেক আর কি। নাম্বারিং করেন, নাম্বারিং করতে হবে। ওকে, এটা হচ্ছে আমরা আবার চিনি কি বলতো? এটাকে কি বলে? প্রতিসম ইথার। প্রতিসম ইথার, এটাকে বলে অপ্রতিসম ইথার। তাহলে উইলিয়ামসন ইথার সংশ্লেষণ দ্বারা প্রতিসম এবং অপ্রতিসম সকল প্রকার ইথার প্রস্তুত করা যায়। এই পয়েন্টটা একটু লিখে রাখো তো। সব পদ্ধতিতে এটা করা যায় না, এখানে একটু লিখে রাখো। মানে প্রতিসম ইথার মানে বুঝছো? দুই সাইড যদি কি হয়, অক্সিজেনের এপাশ এপাশ দেখতে সেম, এটাতে সেম না, এটাতে সেম না। এটা হচ্ছে তাহলে কি? প্রতিসম ইথার। এটা হচ্ছে কি? অপ্রতিসম ইথার। ঠিক আছে, তাহলে এখানে একটা নোট করো পয়েন্ট, এটা হচ্ছে উইলিয়ামসন ইথার সংশ্লেষণ। উইলিয়ামসন ইথার সিনথেসিস মানে হচ্ছে কি বাংলায় সংশ্লেষণ। তাহলে লিখো উইলিয়ামসন ইথার সংশ্লেষণ বিক্রিয়া দ্বারা। বাংলা লিখতে পারবা? পারবা আশা করি। ইথার সংশ্লেষণ দ্বারা দ্বারা
এটা কখনো কেউ জিজ্ঞেস করবে সকল এটা বেস্ট কেন রিঅ্যাকশন আমরা বলছি, এই কারণে এটা আসলে সব প্রবলেম সলভ করা যাচ্ছে প্রতিসম ও প্রতিসম ইথার প্রস্তুত করা যায়। এই পয়েন্টটা একটু লিখে রাখো, উইলিয়ামসন ইথার সংশ্লেষণ দ্বারা প্রতিসম ইথার প্রস্তুত করা যায়। ঠিক আছে, এবার একটু দেখো, যেমন রেক্স মানে কি, ধরো ইথাইল ক্লোরাইড, ঠিক আছে। রুনা মানে কি, রুনা মানে হচ্ছে আরও, অর্থাৎ অ্যালকোহল থেকে হাইড্রোজেনটা যদি সরাই এখানে কি বানাই, লবণ বানাই। তাহলে এটা যদি দিয়ে দেয়, এটা হচ্ছে কি, দেখো এটার মানে হচ্ছে অ্যালকাইল মূলক, তাহলে রেক্স, আর এটা হচ্ছে কি আর ও এন এ, রুনা। এই যে দেখো, তাহলে ওরা কি কাহিনী করবে, এখান থেকে সিএল সোডিয়ামের সাথে যাবে, সোডিয়াম ক্লোরাইড। এখানে আমি কি পাচ্ছি, CH3 CH2 ও এর এই পাশ থেকে সোডিয়াম গেছে, তাহলে এখানে কি CH3। অথবা আমি ধরো কি করলাম, তাহলে এখানে কি হবে, তাহলে CH2 ও এর সাথে এটা কি হয়ে গেল, CH2 CH3। ঠিক আছে, তাহলে এটা কি পাইছি, মিথক্সি ইথেন, আর এটা কি পাইছি, ইথক্সি ইথেন। এবার দেখো একটা মজার বিক্রিয়া আছে, এটা হচ্ছে বুয়েটে অনেকবার আসছে, বুয়েট এবং অ্যাডমিশনে এই বিক্রিয়াটা অনেকবার আসছে, 5 স্টার বিক্রিয়া। রেক্স হচ্ছে আমার এক কার্বনের, আর এখানে এলিফেটিক না দিয়ে অরুণা মানে বুঝছো অ্যারোমেটিক পার্ট আছে, অ্যারোমেটিক পার্ট আছে। সোডিয়াম ফিনেট, এটা হচ্ছে সোডিয়াম ইথোক্সাইড, তো এগুলো নিয়ে অত মাথা ব্যথা নেই, সোডিয়াম ইথোক্সাইড। আর এটা হচ্ছে সোডিয়াম ফিনেট, ফেনল থেকে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাকশন আমরা কি পেয়েছি, সোডিয়াম ফিনেট। তাহলে এটার সাথে যখন বিক্রিয়া দিছি তখন এখানের এনে এখানে সিএল চলে গেছে, লবণ বানাইছে। ঠিক আছে, এটা হচ্ছে কি অরুণা। আর এখানে কি এসে যাবে, বেঞ্জিন বলয়ের উপরে ও আসছে, তো এখানে কে সিএস, এটার নাম হচ্ছে মনে রাখবা এনিসোল, এনিসোল। অ্যাডমিশনে লিখে রাখো এমএমটি, এটা লিখে রাখো 5 স্টার, এমএমটি মেনি মেনি টাইমস। ঠিক আছে, এটা হচ্ছে মেনি মেনি টাইমস, এমএমটি মানে মেনি মেনি টাইমস। এটা বুয়েট, মেডিকেল, ভার্সিটি, সিকেরুয়েট, আইইউটি, এমআইএসটি, বুটেক্স, ঠিক আছে, জেএসটি, সিইউ, আরইউ, সবগুলোতে এটা আছে। কৃষি, এটা হচ্ছে কি অ্যানিসোল। তাহলে কোয়েশ্চেনটা কি আসে এখানে, মূলত হচ্ছে ওরা কি বলছে বলতো, র্যাক্সের সাথে রুনা এরা কি করে বলতো, অ্যালকোহলটা দিতে পারো, অ্যালকোহলিক মিডিয়াম আমরা ইউজ করি, মাঝে মধ্যে একটু হিটও দিতে হয়, অ্যালকোহলীয় মিডিয়ামটা ইউজ করি, এটুকু একটু দিতে পারো, না দিলেও কিছু হয় না, ইন্টারন্যাশনাল বইয়ে মিডিয়াম ছাড়াও লিখে দেয়। তা এখন তোমরা একটা জিনিস বুঝতে পারছো না, এটা হচ্ছে র্যাক্স বলছি, রুনা আরও রুনার জন্ম হয় কিভাবে, এটুকু আশা করি লিখছো।
পরীক্ষায় কোয়েশ্চেনটা কি আসে একটু দেখো। পরীক্ষায় কোয়েশ্চেনটা আসে হচ্ছে এটা, ফেনল হতে রিটেনে যদি আসে দেয় হচ্ছে এইভাবে, অনেক সময় দেয় এনিসোলের সংকেত কি, এনিসোলের সংকেত কি, ঠিক আছে। এরপর কোয়েশ্চেনটা আসে হচ্ছে ফেনল হতে এনিসোল কিভাবে পাবে, লিখো ফেনল হতে এনিসোল কিভাবে পাবে। তো এনিসোল আমাদের চিনতে হবে, ফেনলকে আমাদের চিনতে হবে। ফেনল হচ্ছে কি এটা, এনিসোল কি, ফেনলের মধ্যে যে ও আছে এখানে কি করে দিলাম, CH3 করে দিলাম, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে একটা কি অ্যারোমেটিক অ্যালকোহল দেখছি, আর এটা হচ্ছে ইথার দেখছি। তাহলে ইথার বানাতে হবে। ইথার তৈরির বেস্ট বিক্রিয়া আমরা কি পড়ছি এখন পর্যন্ত, একটা বিক্রিয়া পড়ছি, এটা হচ্ছে উইলিয়ামসন ইথের সংশ্লেষণ। তাহলে ফেনল হতে ফার্স্টে কি বানাবো বলো তো, ফেনলের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের যদি আমরা বিক্রিয়া দিই, এটা একটা অ্যাসিড, ঠিক আছে, এটা একটা দুর্বল অ্যাসিড। তাহলে এর সাথে যদি আমরা ক্ষারের বিক্রিয়া দিই কি হবে, লবণ প্লাস পানি পাবো। ও হচ্ছে কি একটা অ্যাসিড ফেনল, ঠিক আছে। ওর পিকে এর ভ্যালু হয় 10, পিকে এর ভ্যালু হয় ওর কত বলো তো 10। এ হচ্ছে একটা অ্যাসিড, বাট দুর্বল একটা অ্যাসিড, উইক একটা অ্যাসিড। ফেনল একটা উইক অ্যাসিড, এটা যখন ফেনল পড়াবে তখন দেখবা ও হচ্ছে একটা উইক অ্যাসিড। যদিও ফেনল তোমাদের শর্টে নাই, বাট অ্যাডমিশনের জন্য লাগবে উইক অ্যাসিড, আর্কাইভও পাবে এটা, ঠিক আছে। এই টপিকটা পড়াইছি। তো এখানে দেখো তো, এটা হচ্ছে উইক অ্যাসিডের সাথে একটা বেসের যখন রিয়েকশন হচ্ছে তখন কি পাবা, এখানে ওর পিকের ভ্যালু হয় কত 10। এগুলো আমি এক্সট্রা ইনফরমেশন বলে রাখছি, এটা আবার মেডিকেল হাবিজাবি জায়গায় এটা লাগে, পিকের ভ্যালু হয় অ্যারাউন্ড 10। এটা জানি কোন জায়গায় আসছিল, বিষয় বুঝতে পারছো। এগুলো হচ্ছে একদম মানে কি বলা যায়, বেস্ট ইনফরমেশন, এগুলো পাবা না সহজে। তাহলে এখানে দেখো তো কি পাবা, সোডিয়াম ফিনেট, ওর নাম কি সোডিয়াম ফিনেট। তো লবণ প্লাস পানি পাবো, সোডিয়াম ফিনেট। আর আমরা ওকে কিভাবে চিনি বলতো, এআর, এটা হচ্ছে অ্যারোমেটিক ONA, অরুণা। তাহলে অরুণার সাথে এবার এক কার্বনের র্যাক্সের বিক্রিয়া দিলেই তো কাহিনী শেষ। তাহলে এখানে মিথাইল ক্লোরাইড বা মিথাইল ব্রোমাইড যদি আমরা দিয়ে দিই, NaCl, এটা হচ্ছে কি এনিসোল। ঠিক আছে, তোমরা একটু ডিসকাশন গ্রুপে আমাকে জানাইও তো এনিসোলের ব্যবহার কি, লাগবে না এরপরে একটু জানাইও এনিসোলের ব্যবহার কি, মানে ওর ইউজ আছে কিনা কোনো, এটা একটু আমাকে জানাই। একটু লিখে নাও সবাই। ঠিক আছে, আশা করি লিখে ফেলছো। এটার পাশে একটু দিয়ে রাখো 5 স্টার, ঠিক আছে। এটার পাশে দিয়ে রাখো MMT ফর অ্যাডমিশন প্লাস একাডেমিক। এখন আসলে ফ্যানেল তোমাদের না থাকায় শটা হয়তো একটু কম আসে, এরপরে দেখবে MCQ-তে দিয়ে দিবে। কেউ কিছু বলছো একটু দেখি। নাসিম বলেছে ফ্যানলের পিকে 10 ডেইলি টেস্টে দিবে। আচ্ছা যাই হোক, ডেইলি টেস্টটা আসলে খুব মজার একটা জিনিস। অনলাইনে এটা আমরা শুরু করতে পারছি, অফলাইনেরটা তো খুব মজা হয়, অফলাইনেরটা অনেক ভালো ভালো প্রবলেম দেওয়া হয়। অনলাইনেরটা খুব ভালো একটা জিনিস, ডেইলি টেস্টটা অনেক কিছু, ওটা হচ্ছে ক্লাস শেষে। তো একটু দেখো তো আমাদের এখানে একটা বিষয় একটু বলি। এটা হচ্ছে এই যে আমরা র্যাক্সের সাথে রুনা বা অরুণার বিক্রিয়া দিচ্ছি,
ঠিক আছে, তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে তাহলে এখানে কি হবে, NaX পাবো। ঠিক আছে, সোডিয়ামের সাথে হ্যালোজেন পাবো, আর এখানে পাবো হচ্ছে ইথার ROR, অথবা কি পাবো ARO আর প্লাস NaX। ঠিক আছে, এর মানে কি ইথার পাবো, ইথার পাবো। একটু দেখো, তোকে যদি কেউ জিজ্ঞেস করে এই বিক্রিয়াটা কোন ধরনের বিক্রিয়া, বলতে পারবা? আজকে কেন জানি আমরা অনেক স্লো আগেছি, কোনো এনার্জি ছিল না মনে হলো ক্লাস। যাই হোক, এটা একটু বলো তো, এটা কোন রকমের বিক্রিয়া? দেখি অনেকে আইডিয়া করতে পারছো। মেহরান বলেছে সাবস্টিটিউশন, নাসিম বলেছে প্রতিস্থাপন, হোসেন বলেছে সাবস্টিটিউশন, আদিল বলেছে। তো আশা করি ফেসবুকেও সবাই সঠিক উত্তর দিচ্ছ, আমি আর ফেসবুক দেখলাম না। ঠিক আছে, ফেসবুক দেখলাম না, দেখেই আসি। সাবস্টিটিউশন, ঠিক আছে, সাবস্টিটিউশন, ওকে গুড। হ্যাঁ, এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। এবার ধরো বুয়েট তোমাকে জিজ্ঞেস করলো, আর কেউ সাধারণত জিজ্ঞেস করবে না, বুয়েট সিকেরুয়েট জিজ্ঞেস করতে পারে মানে প্রতিস্থাপন, এটা কি ইলেকট্রোফিলিক নাকি নিউক্লিওফিলিক? ইলেকট্রোফিলিক অর নিউক্লিওফিলিক, এটা বলতে পারবে এটা কি ইলেকট্রোফিলিক নাকি নিউক্লিওফিলিক? দেখি কেউ বলতে পারছো কিনা। ইলেকট্রোফিলিক বলেছে মেহরান, আদিল বলেছে নিউক্লিওফিলিক। ঠিক আছে, যখন কোনো কাহিনী খুঁজেই পাবা না, তোমাদের বই আমি বলছি হচ্ছে ম্যাক্সিমাম সব কি বসাই দিবা বলো তো, নিউক্লিওফিলিক। ঠিক আছে, এর মানে এটাও একটা অ্যাসেন বিক্রিয়া, এটা একটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়া। এবার আমাকে বলো, দুনিয়ার সব জায়গায় সাধারণত, সাধারণত মানে এটা বলতে যে একটু বেশি পোর্শন আর কি, এমন না যে উল্টা ঘটনা ঘটে না, তা না, উল্টা ঘটনা অনেক ঘটে। তো হচ্ছে কি বলতো, দুনিয়ার ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় র্যাক্স হচ্ছে রুনা বা অরুণার দিকে ছুটে যায়। ঠিক আছে, রুনা বা অরুণার দিকে ছুটে গিয়ে ওদের অ্যাটাক করে, দুনিয়াতে এটা বেশি দেখা যায়, একটু বেশি দেখা যায়। এবার বলো এখানে কে অ্যাটাক দিচ্ছে, র্যাক্স রুনাকে অ্যাটাক দিচ্ছে নাকি রুনা অরুণা র্যাক্সকে অ্যাটাক দিচ্ছে, কে কাকে অ্যাটাক দিচ্ছে এটা একটু বলো তো, মানে কে কার দিকে ছুটে যাচ্ছে এটা একটু বলো তো। র্যাক্স ছুটে যায় নাকি রুনা অরুণা ছুটে যায়? র্যাক্স টু রুনা বলেছে অনেকে, আরেকজন বলেছে রুনা অ্যাটাক দেয়। কে অ্যাটাক দেয় মানে র্যাক্স রুনার দিকে ছুটে যায় নাকি র্যাক্স অরুণার দিকে, র্যাক্স রুনার দিকে ছুটে যায়, র্যাক্স অরুণার দিকে ছুটে যায়, নাকি রুনা ছুটে আসে র্যাক্সের দিকে? তাহলে দুনিয়াতে হচ্ছে বেশি ঘটে কি র্যাক্স রুনার দিকে ছুটে যায়, কিন্তু এখানে তা হয় না। বিষয় বুঝছো, এখানে হচ্ছে রুনা বা অরুণা ছুটে যায় ওর এক্সকে সরিয়ে নিজেরা জায়গা দখল করার জন্য। বিষয় বুঝছো এখানে কি কাহিনী হয়, এখানে হচ্ছে ওর এক্স রে আসলে এক্স বানায় দেয়। বিষয় বুঝছো, কে রুনা এসে অথবা অরুণা এসে, কাহিনী বুঝছো মনে হয়। ঠিক আছে, ক্ষতিপূরণ হিসেবে সোডিয়াম দিল ওর এক্স এর সাথে, আর ও নিজে কি করে দিল বলতো, আর এর সাথে কাহিনী করে দিল। বিষয় বুঝছো, এখানে হয় কি, এখানে অ্যাটাকটা দেয় হচ্ছে রুনা বা অরুণা। এটা বলার কারণ কি, আরও অ্যাডভান্স কোয়েশ্চেন যদি কেউ জিজ্ঞেস করে এখানে নিউক্লিওফাইলটাকে, নিউক্লিওফাইল হচ্ছে এখানে RO মাইনাস, রুনার Na প্লাসটা যদি চলে যায় এটা কি থাকে, RO, RO মাইনাস না, এটা এসে এটা হচ্ছে প্লাস, এই প্লাসের দিকে আকৃষ্ট হয়। এটা হচ্ছে র্যাক্সের আর হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। ঠিক আছে, তাহলে এটা কি হচ্ছে, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। বিষয় বুঝছো এখানে? সে এখানে অ্যাটাক দেয়, বিষয় বুঝছো মনে হয়। তাহলে নিউক্লিওফাইল হচ্ছে কি এই পার্টটা, এই পার্টটা এসে এক্স রে কাহিনী করে দেয়, বের করে দেয় নিউক্লিয়াস সাবস্টেন্স। সাবস্টিটিউশন কে হচ্ছে এক্স, প্রতিস্থাপন হচ্ছে কার দ্বারা, RO মাইনাস দ্বারা, RO মাইনাস দ্বারা। আশা করি বুঝতে পারছো জিনিসটা। ঠিক আছে, এটা তাহলে কি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়েকশন, আর নিউক্লিওফাইলটা কি RO মাইনাস। বিষয় বুঝছো, এটা হচ্ছে আরও অ্যাডভান্স কোয়েশ্চেন করলে। এবার আরেকটু অ্যাডভান্স কোয়েশ্চেন করি, এটা বাংলাদেশের কখনো কোনো পরীক্ষা লাগে নাই, যে ইতে লাগছে কিনা আমি জানি না, ওদের লাগা উচিত। বিষয় বুঝছো, ওদের হচ্ছে আমাদের চেয়ে অনেক ভালো ভালো কোয়েশ্চেন আসে।
আমরা যদিও ফেসবুকে উড়িয়ে ফেললেও দেখা যায় আমাদের পড়ালেখা এখনও এইচএসসিতে আমরা যা পড়ছি হয়তো অনেকে আবেগের বসে বলতে পারে যে না আমরা প্রায় সমপরিমাণ পড়ছি, বাট ব্যাপারটা তা না। বিষয় বুঝছো, ওদের হচ্ছে তোমার লেভেলে আর একটু আমার মনে হচ্ছে আর একটু মানে কমপ্লেক্স থিঙ্কিংয়ের যে প্রবলেমগুলো আছে ওরা এগুলো সলভ করে, ঠিক আছে, এটা সলভ করে। তো আলটিমেটলি ওরা আগেও যাচ্ছে মানে আমাদের পাশের দেশগুলোতে। তো একটু দেখো র্যাক্স এবং রুনা এদের ভিতরে জটিল গঠন কার হতে পারে, মানে র্যাক্স জটিল হতে পারে নাকি রুনা জটিল হতে পারে, মানে বুঝো নাই, র্যাক্স এবং রুনা এদের ভিতরে জটিল হতে পারে কে, র্যাক্স নাকি রুনা? মানে জটিল কে হতে পারে বলো তো, র্যাক্স হতে পারে নাকি রুনা হতে পারে? মানে ছেলেরা জটিল হয় নাকি মেয়েরা জটিল হয়, এখানের মধ্যে র্যাক্স হবে নাকি রুনা হবে? জটিল স্ট্রাকচার কোনটা হতে পারে? ঠিক আছে, রুনা রুনা, ঠিক আছে, ওকে গুড। এখানে রুনাই বলিও, এখানে রুনা বলে সবাই স্বীকার করে নিও। এর মানে হচ্ছে যদি তোমাকে কখনো এরকম একটা ইথার দেয় যেটা দেখতে মনে হচ্ছে এরকম কি কঠিন একটা ইথার, ঠিক আছে, তাই না, একটা হচ্ছে মানে প্যাচ আছে, তাহলে এখানের ভিতর দেখো তো এটা একটা পার্ট আমার, এটা একটা পার্ট, ঠিক আছে, এটা একটা পার্ট, এটা একটা পার্ট। তাহলে এখানে আমি দুই ওয়েতে বানাতে পারি, একটু দেখো জিনিসটা। একটা করতে পারি কি, তাহলে এখানে কি হবে, সোডিয়াম, এখানে হচ্ছে Cl, দিয়ে এটা হবে CH3, ঠিক আছে, এখানে কি হয়ে গেল OCH3, এখানে হয়ে গেল NaCl। অথবা আমি এইটাকে র্যাক্স বানাতে পারি CH3Cl, এটারে রুনা বানাতে পারি। তাহলে এখানের মধ্যে কি হবে বলতো, সোডিয়াম, এটা Cl, এটা মানে বুয়েটের ধরো টপ যারা হয় টপ 100 এর ভিতরে টপ বা যারা চান্স পেয়ে ওরা তো ভালো, এর ভিতরে আমার মনে হয় এক দুইটা স্টুডেন্ট ওই জিনিস জানে না। তো এখানের ভিতর কি হয়ে যায় বলতো, CH3, এখন জানে যাদের পড়ানো হয় ওরা তো জানে, একটু দেখো তাহলে এটা কি হয়ে গেল, OCH3 প্লাস NaCl। এবার বলো এর ভিতর এটা কারেক্ট নাকি এটা কারেক্ট, দুইটাতে কিন্তু আমরা সেম প্রোডাক্ট পেয়েছি তাই না, এই প্রোডাক্টটা দুইটার মধ্যেই কিন্তু আছে। এবার আমাকে বলো কোনটা ঠিক। আমি তোমাদের বলছি কি দেখো তো, এখানে তুমি র্যাক্সকে জটিল বানাইছো, এটা হবে না, জটিল হবে কি বলো তো, রুনা। বিষয় বুঝতে পারছো, এর মানে হচ্ছে 2 নাম্বারটা ঠিক, 1 নাম্বারটা ভুল। কেন কেউ ধরতে পারবা 2 নাম্বারটা ঠিক 1 নাম্বারটা হচ্ছে ভুল, 1 নাম্বারটা রং? এটা হচ্ছে কারেক্ট, কারেক্ট। কেউ বলতে পারবা এটা কেন? ঠিক আছে, হ্যাঁ হুসেন বলেছে স্টেরিক বাধা, অনেকে ধরতে পারছে স্টেরিক বাধা, স্টেরিক বাধাটা অনেকে আবার ভালোভাবে না বুঝে এমনি স্টেরিক বাধা বলছে। এখানে ছুটে যায় কে, অ্যাটাক দিতে ছুটে যায় হচ্ছে রুনা, রুনার এই পার্টটা ছুটে যায়, এ যখন ছুটে যাবে উল্টা দিক দিয়ে, এখানে কি আছে বলো তো, স্টেরিক ক্রাউডিং। র্যাক্স জটিল হলে প্রবলেমটা কি বুঝছো, এখানে ছুটে যায় হচ্ছে এই বিক্রিয়ায় রুনা বা অরুণা যারা আছে ওরা হচ্ছে নিউক্লিওফাইল, ওরা ছুটে যাবে, ওরা হচ্ছে অ্যাটাকিং রিয়েজেন্ট, ওরাই অ্যাটাক দেয় র্যাক্সের। র্যাক্সের কি ডিমান্ড দেখো, ওরা হচ্ছে র্যাক্সের অ্যাটাক দেয়, এবং র্যাক্স যদি 3 ডিগ্রি হয় তখন এখানে কি আসে বলো তো, স্টেরিক ক্রাউডিং আসে। ঘটনা বুঝতে পারছো, সেজন্য হচ্ছে 3 ডিগ্রি আর এক্সের ক্ষেত্রে এই বিক্রিয়াটা বাধাগ্রস্ত হয়। এই বিক্রিয়াটা এটাকে সাবস্টিটিউশন এভাবে হতে চায় না, এটা সাবস্টিটিউশন একদমই হতে চায় না, এটা হচ্ছে এলিমিনেশন প্রসেসের মধ্য দিয়ে যেতে চাই, এটা অ্যাটলিস্ট মেজর কোনো প্রোডাক্টটা। আর এখানের ভিতর ও যা খুশি হোক এটা কোনো বিষয় না। র্যাক্সের উল্টা সাইড কি আছে বলো তো,
ফ্রি আছে, ওপেন ফর অ্যাটাক, তাই না? এই জায়গাটা ওপেন অ্যাটাকের জন্য, তাহলে এটা সেই জন্য কী হয় বলো তো, কারেক্ট হয়। মানে কাহিনী বুঝছো? র্যাক্সকে অ্যাটাক দেয়, সেই জন্য র্যাক্স কখনো কি হওয়া যাবে না, ক্রাউডেড হওয়া যাবে না, 3 ডিগ্রি হওয়া যাবে না। 3 ডিগ্রি হলে এই প্রসেসটা বাধাগ্রস্ত হয়। আশা করি বুঝতে পারছো জিনিসটা, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, উইলিয়ামস ইন্টার সংশ্লেষণ নিয়ে অনেকগুলো কথাই বলছি, মনে রাখলে মধ্যে না। তো আমি পরেরটাই যাই। ওর মনে হয় আমরা কয়টা বিক্রিয়া পড়ছি, 7টা বিক্রিয়া পড়ছি। ঠিক আছে, এবার আসি হচ্ছে, ও তো অনেক কাহিনী করছে র্যাক্স, এবার ওর ছেলে কি করে একটু দেখি। বিষয় বুঝছো? এই যে দেখো, র্যাক্স থেকে আমরা কি বানাচ্ছি, র্যাক্স টু RMGX। তাহলে র্যাক্সের সাথে যদি ম্যাগনেসিয়াম, এখানে কি থাকে, ড্রাই ইথার, ড্রাই ইথারের উপস্থিতি মানে ড্রাই ইথারে দ্রবীভূত অ্যালকাইল হ্যালাইডের সাথে ম্যাগনেসিয়ামের যদি বিক্রিয়া দিই, তখন আমরা কি পাবো, RMGX, যেটাকে আমরা বলি হচ্ছে গ্রিগনাট রিয়েজেন্ট। গ্রিগনাট, একটু 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 থামো, একটু থামো, এটা পড়ানোর আগে আমি আর একটা জিনিস নিয়ে বলবো, এটা মিস গেছে। ঠিক আছে, গ্রিগনাট রিয়েজেন্ট, এটা আমি বলছিলাম এটা খুব ভার্সেটাইল একটা রিয়েজেন্ট, যার জন্য স্যার ভিক্টর গ্রিগনাট 1912-তে কি পেয়েছিল বলো তো, নোবেল প্রাইজ পেয়েছিল। এটা খুবই ভার্সেটাইল একটা রিয়েজেন্ট, ভার্সেটাইল রিয়েজেন্ট 1912-তে। ঠিক আছে, ভিক্টর গ্রিগনাট awarded Nobel Prize এটার আগে একটা বিষয় একটু বলে আসি, রুনা এগুলোর জন্ম হয় কেমন। উরুনার জন্ম আমি দেখাইছি ফেনলের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া। রুনার জন্ম হয় কিভাবে একটু দেখো, রুনার জন্ম হয় অ্যালকোহল থেকে। ঠিক আছে, রুনার কই থেকে জন্ম হয়, রুনার জন্ম হয় অ্যালকোহল থেকে। এর মানে অ্যালকোহলের বিক্রিয়া যখন পড়বো তখন আমরা এই বিক্রিয়াটা পড়বো। অ্যালকোহলের সাথে যদি সোডিয়ামের বিক্রিয়া দেওয়া হয়, তখন সোডিয়াম কি করে বলতো, এখান থেকে হাইড্রোজেনটাকে সরিয়ে দেয়। ঠিক আছে, হাইড্রোজেনটাকে সরিয়ে দেয়, তাহলে এখানে কি পাবো বলতো, হাইড্রোজেন প্রতিস্থাপন করে। এটা থেকে আমরা বুঝি হচ্ছে অ্যালকোহল এসিড, এই জিনিসটা আমরা এখান থেকে বুঝি। তাহলে অ্যালকোহলের কি পাওয়া যায়, লবণ পাওয়া যায়, প্লাস H2 হাইড্রোজেন উৎপন্ন হয়। এখানের মধ্যে কোনো জায়গায় অ্যালকোহল আছে কি, এটা শনাক্ত করার জন্য আমরা কি দিয়ে দিতে পারি, সোডিয়াম দিয়ে দিলে যদি হাইড্রোজেন বের হয়, তখন আমরা বুঝতে পারবো এটা কি বলতো, অ্যালকোহল ছিল। এরপর যেমন ধরো ইথানল, এখানে ধরো আমি কি দিয়ে দিলাম, সোডিয়াম দিয়ে দিলাম, তাহলে কি পাবো, সোডিয়াম ইথোক্সাইড, এটা হচ্ছে মিথোক্সাইড, তাহলে ONA প্লাস হাইড্রোজেন। এই বিক্রিয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা আসে অ্যালকোহলের সাথে সোডিয়ামের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়, হাইড্রোজেন গ্যাস ফর্মেশন হয়। ঠিক আছে, হাইড্রোজেন গ্যাস ফর্মেশন হয়। এই বিক্রিয়ার একটা কাজ আছে, এটা আমি অ্যালকোহল পড়ানোর সময় বলবো, এখন যেহেতু পড়াচ্ছি আমি একটু বলে রাখি। এই বিক্রিয়ার একটা কাজ আছে, কেউ বলতে পারবো, আমি মনে হয় আগেও কখনো তোমাদের এই কথাটা বলছিলাম, কোনো একটা জায়গায় আমি নিঃসন্দেহে এই কথাটা বলছি, এর কারণে এই কথাটা আমি সুযোগ হলে বলি। এই বিক্রিয়ার একটা ইউজ আছে ভালো। ঠিক আছে, এটা কোন ইউজে এটা ব্যবহৃত হয় বলো তো দেখি। ওকে, জানি না বলেছো অনেক, এটা একটা ভালো ইউজ আছে, কেউ বলতে পারবা, যারা রেকর্ড ক্লাস করবো তারাও একটু জানে, হয়তো এটার একটা ইউজ আছে। আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে ডিসপোজাল অফ সোডিয়াম। এই বিক্রিয়ার ইউজ হচ্ছে কি, ডিসপোজাল অফ সোডিয়াম। ডিসপোজাল শব্দটার মানে কি কেউ জানো, ডিসপোজাল, ডিসপোজাল মানে কোনো একটা জিনিসকে কই ফেলবা। যেমন ধরো আমাদের এই যে একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হচ্ছে, এটা মনে হয় অনেকে জানো, বাংলাদেশের হচ্ছে আমাদের কি বলতো, রূপপুরে একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হচ্ছে।
ঠিক আছে, রূপপুরে। ওইখানে আমার ফ্রেন্ড আছে, ওইখানেও আমার জব তোমার হচ্ছে ভাইবা দিতে যায়নি, কারণ বাসা থেকে হচ্ছে ঝামেলা করছিল হয়তো রেডিয়েশন, যদিও রেডিয়েশনের জন্য একটা অ্যালাউন্স দেয়, বাট রেডিয়েশন ট্রুলি হচ্ছে খুব ডেঞ্জারাস আর কি। এইসব জায়গায় তোমার ক্যান্সার থেকে শুরু করে আরও বিভিন্ন কিছু হওয়ার সুযোগ বেড়েছে। এটা আসলে ইঞ্জিনিয়ার যারা আছে, যারা হবে, ওদের কিন্তু অনেকগুলো প্ল্যান্টে যখন জব করে, তো এগুলোতে আসলে ঝুঁকি থাকে তোমার রেডিয়েশন বা আরও আরও অনেক কিছু, আরও বিভিন্ন কেমিক্যাল এসব জায়গায়। তো কিছু ক্ষেত্রে আসলে হচ্ছে একটু রিস্ক অ্যালাউন্স দেয় বাংলাদেশে, তো আর অনেক ক্ষেত্রে রিস্ক অ্যালাউন্স কিছুই দেয় না। যাই হোক, ব্যাপারটা আমি বলি, যেটা বলতেছিলাম, এটা হচ্ছে এখানে আমাদের নিউক্লিয়ার বর্জ্য যেগুলো হবে, অর্থাৎ এখানে তো হচ্ছে নিউক্লিয়ার প্ল্যান্ট থেকে নিউক্লিয়ার কোন রিয়েকশন, ফিশন নাকি ফিউশন, কোনটা করা হয় বলো তো আমাদের রূপপুরে বা রূপপুরের মতো ওয়ার্ল্ডে আরও যেসব, শুধুমাত্র বাংলাদেশের রূপপুর না, রূপপুরের মতো আরও পুরো ওয়ার্ল্ডে যতগুলা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আছে, এখানে কোন বিক্রিয়া করা হয়, নিউক্লিয়ার ফিশন নাকি নিউক্লিয়ার ফিউশন? ঠিক আছে, কেউ বলতে পারছো? আচ্ছা, অনেকে আসলে ফিশন বলছো, অনেকে কি বলছো বলো তো, ফিশন বলছো। ফিশন বলছো কিনা আমি জানি না, এখনো চোখে পড়ে নাই। ঠিক আছে, এখানে করা হয় কি ভাঙন, ফিশন। ফিউশন করে না, ফিউশন কন্ট্রোল করা খুব টাফ। সূর্যের যে বিক্রিয়াটা হয় ফিউশনে, অর্থাৎ সংযোগ বিক্রিয়া, যেটা অনেক হাই টেম্পারেচার লাগে। এই হাই টেম্পারেচার আমি কই থেকে কন্ট্রোল, মানে আনবোটা কই থেকে আনলো, এই জিনিসটা হচ্ছে একটা ধরে রাখার জন্য তো আমার কন্টেইনার লাগবে। বিষয় বুঝছো? এটা হচ্ছে মোটামুটি এই রিয়েকশন ফিউশন এখন পর্যন্ত আমরা কন্ট্রোল করতে পারিনি। ফিউশন ঘটানোর জন্য আগে ফিশন করা হয়, ফিশন বোম দিয়ে হাই টেম্পারেচার করে দেন হচ্ছে ফিউশন করা হয়। তো ফিউশন না, আমাদের মূলত হচ্ছে ভাঙন করা হয়। ঠিক আছে, ভাঙন করা হয়। এটা নিয়ে হচ্ছে তুমি যদি ইঞ্জিনিয়ার হও, তখন হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারে যদি যাও, ইলেকট্রিক্যালেও কিছু পড়তে হয়, মেকানিক্যালে একটু বেশি। তোমার ওই যে পাওয়ার প্ল্যান্টের ভিতরে একটা টাইপ হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, এটা নিয়ে হচ্ছে তোমার পড়তে হবে, মানে নিউক্লিয়ার এনার্জি যখন ইউজ করে। তো পাওয়ার প্ল্যান্ট সাবজেক্টটা হচ্ছে বেশ মজা। যাই হোক, কী যেন বলতে গিয়ে এই কথাগুলো আসলাম, ও, যে বর্জ্যটা হবে ওইটা কই ফেলবা, ওটা কিন্তু বাংলাদেশে ফেলার কোনো জায়গা নেই। এই নিউক্লিয়ার প্ল্যান্টে যে বর্জ্যটা, এটা বাংলাদেশে ফেলার কোনো জায়গা নেই। এটা রাশিয়ার সাথে চুক্তি, রাশিয়া হচ্ছে এটাকে আবার রাশিয়ায় নিয়ে যায়। বিষয় বুঝছো? ওরা হচ্ছে খুব সাপোর্ট দিয়ে যাচ্ছে। ওরা হচ্ছে কি করে বলতো, এই বর্জ্যটা আবার কিন্তু কিসে নিয়ে যাবে, রাশিয়ায় নিয়ে যাবে, আবার রাশিয়ায় নিয়ে যাবে। তো ডিসপোজাল মানে একটা জিনিসকে কই ফেলা হবে, একটা সোডিয়াম, সোডিয়াম ধরে এরকম একটা টুকরা, দেখ তোমার মনে হবে মিষ্টির মতো, ছানার মতো, সন্দেশের মতো। ঠিক আছে, সন্দেশের মতো, ছানার মতো। ঠিক আছে, পনির সাদা টুকরা ধরো, এটাকে তুমি তো পানির ভিতরে ফেলতে পারবা না, এটাকে তুমি বেসিনে ফেলতে পারবা না। আমরা তো কিছু একটা পাইছি মনে হয় বেসিনে ফেলে দিলাম, বা এইসব জায়গাতে এটা ফেলতে পারবা না। জিনিসটা হচ্ছে রিয়েক্টিভ, একটু ভায়োলেটে রিয়েক্ট করে আবার ছড়ায় যাবে, আশেপাশে কিছু থাকলে ওইটার গায়ে গিয়ে পড়বে, অন্য কোনো জায়গায় গিয়ে ওটা হিট উৎপন্ন করে অন্য কিছুতে লাগবে। তো এই সোডিয়ামটাকে ফেলবা কই, সোডিয়াম থেকে ফেলার জায়গা হচ্ছে, ধরো ইথানল আছে, ইথানলের মধ্যে ফেলে দিলাম, মিথানল আছে, মিথানলের মধ্যে ফেলে দিলাম। ঠিক আছে, এর মানে সোডিয়ামকে কই ফেলতে হবে বলো তো, তুমি অ্যালকোহলের মধ্যে ফেলে দিবা। বিষয় বুঝছো? এই যে অ্যালকোহল মানে তুমি বিয়ারের মধ্যে ফেলে দিতে পারো, মদের মধ্যে ফেলে দিতে পারো, স্পিরিটের মধ্যে ফেলে দিতে পারো। বিষয় বুঝতে পারছো? সবগুলোর মধ্যে ফেলে দিলে মোটামুটি কাজ হয়ে যাবে। এগুলোতে তুমি কি করতে পারবা, ডিসপোজাল অফ সোডিয়াম, মানে সোডিয়াম ডিসপোজ করতে পারবা। বিষয় বুঝছো? ইথানলের মধ্যে ফেলে দিতে পারবা, মানে সোডিয়ামটা। তাহলে রুনার জন্ম হয় কার সাথে, কার বিক্রিয়ায়, অ্যালকোহলের সাথে সোডিয়ামের বিক্রিয়ায়। আর অনুরার হয় কই থেকে, ফেনলের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায়। এবার এইটুকু একটু লিখো। আচ্ছা, আশা করি লিখা হয়েছে। আমার মনে হয় আজকে এখানে শেষ করে দিই। ঠিক আছে, তোমাদের সাথে আমার নেক্সট ক্লাস হবে শনিবার। তোমাদের সাথে আমার নেক্সট ক্লাস হবে শনিবার। ঠিক আছে, শুক্রবার ক্লাস হবে না। শুক্রবার হচ্ছে চিটাগাং ব্রাঞ্চে অনুষ্ঠান আছে। যারা হচ্ছে চিটাগাংয়ের 25 ব্যাচের আসছো, তোমাদের জন্য দেখি একটা স্লট দেব। ঠিক আছে, আজকে এইটুক তাহলে, শনিবার বাকিটা। একটা কোয়েশ্চেন আছে বলেছে জনি হাসান, হ্যাঁ বলো, কোয়েশ্চেনটা বলো। আচ্ছা, আমি আনমিউট করে দিই।
হ্যাঁ বল। ভাইয়া হ্যাঁ বলো। গতকাল রেক্সের একটা বিকে ছিল, বিকের নাম ছিল রিডাকশন অফ রেক্স। হুম। রিডাকশন